আমরা বুঝতে পারছি আপনারা এই পানির মধ্যে আছেন। প্রস্তাব দেওয়া যায় জুতা আস্তে আস্তে ব্যাপারে আমরা কিন্তু আমরাই পাড়াই দিছি। আগে কিন্তু জুতে পড়ে না কিছুক্ষণ আগের পারছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে প্লেসে যাচ্ছি সেই প্লেসটা আসলে খুবই একটা হন্টেড প্লেস। আজকে আবারও যাব, ইনভেস্টিগেশন করব, সেখানে দেখবো আসলে কি আছে। তো আমরা সেই গন্তব্যের খুবই কাছাকাছি চলে আসছি। এখন পাড়ালের পাড়াচ্ছি, এখন পাড়াল দিয়ে যায় সামনে দা যাইতে হবে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আমরা আগাই। এখানে কিছুদিন আগে শুনছি 5 জনের কথা, তারপরে শুনলাম 5 জনেরই প্লাস মানে 40 জন এরকম একটা কথা শুনছি। তো আসলে শিওর কতটুকু সেটা জানি না, আজকে আমরা টেস্ট করে দেখবো, আপনাদেরও দেখাবো। প্রথমবার আসে সাথেই ভুল হইল, পাশ দিয়ে যাওয়ার কথা আবার ঘুরে শুধু শুধু এই পাশ দিয়ে এলাম। করি বড় লাইটটা করে জ্বালাও। আসলে এই জায়গাগুলা বলার মতো, যে এই জায়গাগুলাই যে আসবে সে বুঝতে পারবে যে আসলে এই জায়গাগুলো কি অবস্থা। খুবই কন্ট্রাক্ট স্পট, কিন্তু দিনের বেলা লোকজন অনেক যাতায়াত করে। দিনের বেলা অনেক লোকজন যাতায়াত করে, রাত্রেবেলা সচরাচর কেউ আসে না। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনার এই হলো আপনার অরিজিনাল যে জায়গাটা, এইখানে ব্যবহার কি জায়গা তো ভাঙাচো রাখে। যদি আপনাদের হালকা পাতলা একটু চারপাশে দেখাই পরিবেশটা, আর একটু নিচে নামি। এদিকে যতদূর দেখা যায় দেখাইতেছি। এদিকে এই হলো পুকুরটা। এখানে দিনের বেলায় অনেক মানুষ গোসল করে, তো এখন আর কি গোসল এরকম করে না। তো আমরা এগুলা মোটামুটি বাইরের যেগুলো আছে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো দেখানোর চেষ্টা করলাম। আমরা এর আগে একবার কিলোমিটার দিয়ে ঠিক এই পজিশনে আমরা কথাবার্তা বলছি, আবারও এটা দিয়ে চেষ্টা করব। আপনাদের সামনে অন করলাম। তো এইখানে আপনারা কেউ যদি কোনো নেগেটিভ এনার্জি, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি এখানে থাকেন, আমাদের এই ডিভাইসের মধ্যে একটা সিগন্যাল দেন। আমরা জানি আপনারা 5 জনই আছেন, যে এখানে আপনারা 5 ভাই থাকেন। আমরা এর আগে আসছিলাম আপনাদের কাছে কথা বলতে, কিন্তু আপনারা আমাদের কথায় কোনো রেসপন্স করেন নাই, শুধু একবার সিগন্যাল পাইছি। আমার কাছে মনে হইল যে আমার পিছে কেউ ঘাড়ে হাত দা ধরতেছে, ঠান্ডা শীতল। শিওর আমি এইবার ফিল করছি, তাইতে আমি কিন্তু ঘুরে তাকাইছি আর পিছনে কিলোমিটারটা নিছি।
তো আমরা এর আগে আসছিলাম আপনাদের এখানে, আপনাদের কোনো রেসপন্স পাইনি। যদি আপনাদের ইচ্ছা হয় যে আমাদের সাথে একটু কথা বলবেন, তাহলে আমাদের এই K2 মিটারের সাহায্যে আমাদের 4টা লাইট আবারও জ্বালায় দেখেন যে আপনারা এইখানে আছেন। আমরা বুঝতে পারছি আপনারা এই পানির মধ্যে আছেন। লাইট জ্বালায় দেখান, আরে 5টা লাইট, 5টা, আমরা 4টার সিগন্যাল পাইছি, 5টা লাইট জ্বালায় দেখালে বুঝতে পারবো আপনারা এখানে আছেন। দেখেন আসলে আমরা যে ধর্মেরই হই, আপনারা যে ধর্মেরই হন না কেন, সৃষ্টির মালিক কিন্তু একজনই। সেই ক্ষেত্রে আপনারা আমরা কিন্তু ভাই, কিন্তু জাতিটা আলাদা। আপনারা জিন জাতি, আমরা মানব জাতি। কিন্তু সেক্ষেত্রে আপনাদের আমাদের কোনো ক্ষতি করার দরকার নাই বা কোনো লাভ নাই, আর আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন তা তো আপনাদের কোনো লাভ নাই। আশেপাশ থেকে এরকম সিগন্যাল আসে, একটু দেখে আমরা একটা লাইট শুধু সিগন্যাল পেতেছি। না, আমার আসলে আমার যতদূর মনে হয়, মানে আমার K2 মিটারে যা বলতেছে, আমার মনে হয় না তারা পানির মধ্যে থাকে কিনা। আমি আসলে জানি না, অতটা আমি শিওর জানি না। এক একজন থাকতেই পারে, স্বাভাবিক। যেমন আমরা একজন শহরে থাকতে পছন্দ করি, একজন গ্রাম্য থাকতে পছন্দ করি, উপরেও থাকে, পানির মধ্যেও থাকতে পারে। তো আমার K2 মিটারটা শুধু উপরের দিক থেকে সিগন্যাল আসতেছিল। এখন আর এইখানে কোনো সিগন্যাল নাই, কোনো সিগন্যাল নাই। আপনারা যে কোনো ভাই আমাদের সাথে একটু কথা বলেন, আমরা চলে যাইতেছি। আপনারা যে কোনো ভাই আমাদের একটা সিগন্যাল দেন, এই 3টা লাইট যদি সিগন্যাল দেন তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের চলে যেতে বলতেছেন। তো আমরা এখান থেকে চলে যাব, এখন চলে যাব। আমরা, আপনারা তো আমাদের সাথে কথা ভালোভাবে বললেন না, ঠিক আছে আপনারা চলে যেতে বলতেছেন, আমরা চলে যেতেছি। হয়তো আমরা আসাতে আপনাদের কোনো ডিস্টার্ব বা অন্য কিছু সমস্যা হয়েছে, যাই হোক না কেন, আমরা এখন এখান থেকে চলে যাব। আপনারা যদি 4টা বাতি জ্বালায় দেখান তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের চলে যেতে বলতেছেন, আর আপনারা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করবেন। 4টা সিগন্যাল দিয়ে বোঝান, তাহলে আমাদের বুঝতে সহজ হয়। খালি করে দাঁড়াইছিল কিনা, কই এই যে আমাদের তো জুতে পাই তো। এই যে প্রসাদ দেখা যায়, আমাদের তো জুতা পাই তো। আশ্চর্য ব্যাপার, আমরা কিন্তু আমরাই পাড়াই দিছে। আগে কিন্তু চোখে পড়ে না। এই যে কিছুক্ষণ আগের পারসাদ, দেখো পায়ের ছাপ। আমাদের তো পায়ে জুতা। এই যে পায়ের ছাপ। আমরা যখন এদিক গেলাম তখন করে আর আছে দেখো তো। এই যে না, হ্যাঁ, তেরাই আর কিন্তু নাই। আর একটাও নাই। আমাদের পাড়ায় তো এই পায়ের ছাপ থাকার কথা না, যদি আগে থাকে। হ্যাঁ, আর আমরা এখান দিয়ে পাড়া গুদি করে ফেলাইছি, অথচ এই জায়গায় পাড়ার দাগ রয়ে গেছে। তো যাই হোক, লাস্ট একবার, আপনারা কি এখানে আছেন?
যারা আমাদের বিদায় দিবেন, কোনো জিন জাতি যাদের সাথে কথা বললাম, যদি আপনারা এখানে থাকেন তাহলে আমাদের 4টা লাইট জ্বালায় দেখান, আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে আর থাকবো না, আপনাদের এখানে আর কোনোদিন আসবো না। তো আসলে আমাদের কথা, আমরা যেভাবে কথা বলছি সেই একটা কথারও ভালোভাবে আমরা উত্তর পাই নাই। আমরা যে লাস্টে বিদায় নিতেছি সেই বিদায়ের ব্যাপারটাও আমাদের শিওরভাবে দিতেছে না। তো জানি না তাদের কি সমস্যা। তো কুকুর ওঠে নাকি? ওটাবে জানলাই কি সুন্দর। তো চেষ্টা করছি আমরা কিলোমিটার দিয়ে কথা বলার জন্যে। তো আপনাদের সামনে সরাসরি সব কিছু দেখাইলাম যে কীভাবে কথা বললাম, কিভাবে এটার মধ্যে কয়টা লাইট জ্বললো কি না জ্বললো সবই তো আপনাদের দেখাইলাম। কতখানি বিশ্বাস করছেন জানি না, তবে এরকম সিচুয়েশনে এত রাত্রে যারা আসে একমাত্র তারাই বোঝে যে আসলে এই জায়গাগুলো কতখানি কি ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় একটা কথা হইতেছে কি, যে আমরা জিন জাতিরে অনেক খারাপ ভাবি। আসলে মূল কথা হচ্ছে তারা কিন্তু অত খারাপ না। আমাদের কিছু কিছু কালচার, কিছু কিছু কাজের জন্যে তারা আমাদের উপরে রাগ হয়ে সেরে এই কাজগুলো করে। যেমন আমরা এক জায়গায় যদি প্রস্রাব করি, আমরা জায়গাটা ঠিক মতো না দেখে সেরে ওইসব জায়গায় প্রস্রাব করে ফেলাই। এমনও হইতে পারে যে তারা ওই জায়গায় বসে রয়েছে বা তারা ওই জায়গায় খাওয়ার কোনো আয়োজন করতেছে। তো সেক্ষেত্রে আমাদের ওই জায়গাটা না দেখার কারণে তাদের ভালো খাবারের উপরে এই প্রস্রাবটা পড়ার কারণে তারা রাগান্বিত হয়ে আসে, কারো সাপোর্ট দেয় বা কোনো একটা কিছু করে। তো আমরা ভাবি যে তারা খারাপ না, আসলে তারা খারাপ না, আমার যতটুকু বিশ্বাস। তো আর কথা বাড়াবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।